হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটা মেহেদি আর্টের ব্যবসা আসলে আপনারা কিভাবে শুরু করবেন। এই ব্যবসাটা কিন্তু মূলত হচ্ছে মহিলাদের জন্য। পুরুষরাও চাইলে করতে পারে। আসলে কিন্তু পুরুষরা এটা তেমন একটা অভ্যস্ত না বা হচ্ছে পুরুষরা তেমন কাস্টমার পাবেও না। সো আমি বলতে পারি এই ব্যবসাটা সম্পূর্ণ হচ্ছে মহিলাদের জন্য করা হয়েছে। তো আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটা বাড়ি থেকে করতে পারবেন। মেহেদি লাগানোর ব্যবসা কিন্তু চাইলে বাড়ি থেকে করা সম্ভব। কিন্তু আপনি যখন এই ব্যবসাটিকে একটা বড়ভাবে তৈরি করতে চাইবেন বা হচ্ছে পেশাদার পর্যায়ে নিতে চাইবেন, তখন কিন্তু আসলে আপনাকে একটা ভালো পার্লার বা দোকান দিতে হবে। সো আমরা বলতে পারি যে মেহেদি ব্যবসার সাথে কিন্তু আসলে স্থান নির্বাচনেরও কিন্তু অনেকাংশে জড়িত রয়েছে। কাউন্টার স্থাপন, বসার জন্য একটি সোফা এবং কি মেহেদি লাগানোর জন্য কিন্তু একটা জায়গার প্রয়োজন হবে। এছাড়া চাইলে আপনি কিন্তু কর্মচারী নিয়োগ দিতে পারেন। যদি আপনার ব্যবসাটা আসলে অনেক উপরে যেতে থাকে তাহলে অবশ্যই আপনাকে ২-৩ জন লোক কিন্তু রাখতে হবে যারাও হচ্ছে আপনার কাজটা খুব সহজ করে দিবে। কারণ আপনি যখন একজনকে নিয়ে বসবেন, যদি সেটা গায়ে হলুদ বা বিয়ের ইভেন্ট হয়ে থাকে, দেখা যাচ্ছে আরও ৪-৫ জন আসলো, বাট আপনার সবাইকে কিন্তু একসাথে সার্ভিস দিতে পারবেন না। সেটার জন্য অবশ্যই আপনার কিন্তু লোক নিতে হবে। এছাড়া হচ্ছে যে আপনাকে বাজার গবেষণা করতে হবে, কোথায় অন্য কোনো পার্লার নেই বা হচ্ছে ওখানে তেমন কেউ নাই। আপনি এমন একটা বাজার গবেষণা করে আসলে সেখানে দোকান বা পার্লার দিলে আপনার জন্য ভালো হবে। এবং কি একটা ভালো নাম দিবেন, যাতে মানুষ দূর থেকে দেখলেই বুঝে যে এটা একটা মেহেদি করা হয়, এখানে মেহেদি আর্ট করা হয়। আমরা অনেক পার্লার দেখি কিন্তু সব পার্লারে আসলে কিন্তু যে মেহেদি করা হয় এমন কিছু কিন্তু থাকে না। এবং কি এই ব্যবসা করতে হলে আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে। কারণ এই জেনারেশনে এসে যদি আপনি মার্কেটিং না করেন, আপনি চাইলে কিন্তু কোনো ব্যবসায় আগাতে পারবেন না। সো এটার জন্য আপনাকে এইটা সম্পর্কে ভালো অভিজ্ঞতা নিয়ে নিতে হবে। এছাড়া হচ্ছে মেহেদি লাগানোর ব্যবসায় আসলে আপনার কীরকম খরচ হতে পারে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আশা করি তেমন খরচ দিয়ে আসলে আপনাকে শুরু করতে হবে না। বাট আপনি তারপরে একটা ভালো অভিজ্ঞতার জন্য আমি বলতে পারি যে আপনি যদি অন্তত ৫০ থেকে ১ লাখ টাকা রাখতে পারেন, তাহলে আপনি এই ব্যবসাটা খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন। তার আগে কিন্তু আপনার মেহেদি করার সেই আইডিয়া, নতুন নতুন কৌশল, এগুলো কিন্তু আপনাকে শিখে রাখতে হবে, জানা থাকতে হবে। এবং কি আপনি চাইলে কিন্তু মেহেদি যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনি কিছু মানুষকে মেহেদি আর্ট করা শিখেও কিন্তু আসলে টাকা কামাতে পারেন। সেটা কোর্স চালু করেও কিন্তু আসলে সেটা করতে পারেন। এছাড়া হচ্ছে আমি যদি বলি, মেহেদি লাগানোর ব্যবসায় যে যে বিষয়গুলো আপনাকে আসলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রাহকদের সাথে চেষ্টা করবেন সবসময় ভদ্র এবং কি নর্ম আচরণ করার জন্য। অনেক সময় আপনাকে গ্রাহকদের বাড়িতে কিন্তু মেহেদি লাগানোর জন্য যেতে হতে পারে। সেজন্য কোনো অজুহাত কিন্তু আসলে তৈরি করা যাবে না। গ্রাহকদের বাড়িতেও যান, যাতে করে হচ্ছে যে গ্রাহকরা আপনাকে ছেড়ে না যায়। গ্রাহককে বেশি পরিমাণে যদি আপনি মেহেদি ডিজাইনের বিকল্প দিতে পারেন, তাহলে তাদের কাছে এটা আরও বেশি ভালো লাগবে। মেহেদির বিভিন্ন ডিজাইন কিন্তু আপনার ভালোভাবে নলেজে নিয়ে নিতে হবে। এবং কি এটার চার্জ সম্পর্কে আপনাকে আগেভাগে আলোচনা করে নিতে হবে। আপনি তাকে যে মেহেদিটা আর্ট করে দিবেন সেটার জন্য আপনি কত টাকা কস্ট নেবেন সেটা নিয়ে আগে যদি কথা না বলে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা নিয়ে বিতর্ক হতে পারে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। বিয়ের সময় কিন্তু আপনি যখন কারো বাড়িতে আসলে মেহেদি লাগাতে যাবেন, তখন কিন্তু পাত্র পাত্রী বা বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু মেহেদি লাগাতে চাইবে। এমন পরিস্থিতি কিন্তু আপনি আসলে সবার থেকে কিন্তু একই চার্জ করতে পারবেন না। আপনাকে কিন্তু মানুষ ভেদে, কাজ ভেদে সেভাবে চার্জটা বহন করতে হবে। তাড়াহুড়ো করে আসলে কখনোই গ্রাহককে মেহেদি লাগাতে যাবেন না। এতে করে কিন্তু একদম সম্পূর্ণটাও নষ্ট হয়ে যেতে পারে। নতুন গ্রাহকদেরকে আকৃষ্ট করতে কিন্তু সবসময় ভালো ডিসকাউন্ট অফার করবেন। বিয়ে বাড়িতে কনেদের মেহেদি লাগাতে গেলে সময়ের আগে পৌঁছায় যাবেন। কারণ হচ্ছে আপনি যদি দেরি করে যান, তাহলে অন্য কোনো ডিজাইনার পেয়ে গেলে কিন্তু আপনাকে বাতিল করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। হাতে মেহেদি ডিজাইন করার সময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী হাতের উপরের দিক এবং কি পেছনের দিক ডিজাইন করা কিন্তু আপনার জন্য আবশ্যক থাকবে। মেহেদি ডিজাইন ব্যবসা কোন সময় ভালো চলে, আমরা যদি সেটা নিয়ে কথা বলি, আমরা সবাই জানি এটা হচ্ছে কোনো একটা ইভেন্ট যখন চালু হয় তখন কিন্তু এটা বেশি হয়। মেহেদি করার জন্য আসলে কত টাকা চার্জ করা হয়, অনেকে অনেকভাবেই কিন্তু চার্জ করে। আপনি চাইলে সেটা হচ্ছে যে কমপক্ষে ৫০০ টাকা থেকে শুরু করে কিন্তু আপনি চাইলে ২-৩ হাজার টাকাও কিন্তু নিতে পারবেন। এবং কি আরেকটা প্রশ্ন অনেকে করে থাকে যে মেহেদি লাগানোর ব্যবসার জন্য কত টাকা খরচ হতে পারে, সেটার জন্য আমি বলেছি ৫০ থেকে ১ লাখ টাকার ভিতরে আপনি করতে পারবেন। মেহেদি ডিজাইন ব্যবসায়ীদের আসলে লাভ কিভাবে হয়, আপনি কোর্স করে করতে পারেন, আপনি হচ্ছে যে পার্লার দিয়ে করতে পারেন। আপনি ডিজাইনগুলো যদি করেন, আপনি যদি মান্থলি যদি অন্তত ২০-৩০টা কাস্টমার পেলেও কিন্তু আপনি ২৫-৩০ হাজার টাকা কামিয়ে নিতে পারবেন। এছাড়া অনেকের মনে এই প্রশ্নটাও থাকে যে মেহেদি ডিজাইন আমি কিভাবে শিখবো। আপনি সেটার জন্য কিন্তু যারা অভিজ্ঞতা রয়েছে বা যারা আগে এসব নিয়ে কাজ করেছে তাদের কাছ থেকে শিখতে পারেন। এছাড়া অনেক জায়গায় দেখবেন মেহেদি আর্টের কিন্তু কোর্স করানো হয়, আপনি সেটা শিখেও নিতে পারেন। তো এই ফর্মুলাগুলো যদি আসলে আপনি মানতে পারেন, এই ফর্মুলাগুলো যদি আপনি খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, আশা করি
এই ব্যবসাটা কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং কি আপনি কিন্তু এই ব্যবসা করে অনেক ভালো টাকা আয় করতে পারবেন। তো সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।